আপনারা যে ঈদে মিলাদুন্নবী বলছেন যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে হবে, আবার বলছেন সকল ঈদের সেরা ঈদ। এই ঈদ পালন করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন একটি আয়াত যথেষ্ট। একটি আয়াত দেখান যে এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে। একটি সহিহ হাদিস চাই যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আপনার জন্মদিন পালন করিও, এমন একটি হাদিস দেখান। কোরআনে এর সম্পর্কে কোনো কথা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোনো কথা নেই, সাহাবায়ে কেরামদের আমলে কোনো কিছু নেই, তাবিঈনদের আমলে কোনো কিছু নেই, তাবা তাবিঈনদের আমলে কোনো কিছু নেই। কোথা থেকে আসলে ঈদে মিলাদুন্নবী? বলে ঈদে মিলাদুন্নবীর দলিল খুঁজে পায় না, মিলাদের দলিল খুঁজে পায় না। বাবা, দলিল যদি খুঁজে না পাও আমাদেরকে ফোন করো, আমরা তোমাদের কত দলিল লাগে দিব। আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। কথা বলেন, কারো ভালো নাও লাগতে পারে, যদি কারো ভালো না লাগে এটা তার ব্যক্তিগত ব্যাপার। একজনের ডায়াবেটিস, উনি চিনি খায় না, উনাকে তো বাধ্য করা যাবে, উনি চিনি খেলে ওনার ডায়াবেটিস বেড়ে যাবে। একজন লোকের প্রেশার, হাই প্রেশার, উনি গরু গোশত খায় না, এই জন্য কি আমরা ওনাকে বাধ্য করব? আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো তো আপনাদের মুরব্বীদের লেগেছিল। মুরব্বীদের কথা স্মরণ করেন, সমস্ত দেওবন্দি ওলামাদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব, তিনি ফায়সালা হাফতে মাসালের মধ্যে বলে দিয়েছেন, মাই ফকির মশরাব ইয়ে হায়, মাই হার সাল মিলাদার কেম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ লজ্জত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমরা মজা পাই, স্বাদ পাই। তারা মজা পাইছে, স্বাদ পাইছে। এরা বলে ঈদে মিলাদুন্নবীর দলিল খুঁজে পায় না, মিলাদের দলিল খুঁজে পায় না। বাবা, দলিল যদি খুঁজে না পাও আমাদেরকে ফোন করো, আমরা তোমাদের কত দলিল লাগে দিব। কি আমরা দলিল দিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না, ইনশাআল্লাহ। আমাদের লেখা কিতাব আছে 617 পৃষ্ঠা, শরীর কোষ্ঠী পাথরে মিলাদ ও কিয়াম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন এই বয়সে কি জজবা। কথা বলেন, এই যুবকরা ঘুমায় থাকলে হবে না, যুবকদেরকে জাগতে হবে। কি বলেন, যুবকদের জাগতে হবে না? দেখছেন একটা মুরব্বী মানুষ 80 বছরের, এই বয়সে কি স্লোগান দিতে পারে, আর যুবকরা মনে হয় জিমায়। যুবকদের জিমালে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত যুব ফোরাম যারা যুবক আছো, তাদেরকে বাবা জাগতে হবে। এরা আমাদের কলেজার টুকরা সন্তানের মতো। এরা যদি সোচ্চার হয়, আগামী আহলে সুন্নাহ ওয়াল জামাত এই দেশে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। কি পারবে না? ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে দ্বন্দ্ব করতে চাই না, আমরা কারোর সাথে কলহ করতে চাই না। আমি আপনাদেরকে বলছি, ঈদে মিলাদুন্নবী, মিলাদ, কিয়াম, এই দলিল আমরা দিব না। আগের যত মুহাদ্দিস, আগের বড় বড় পণ্ডিত যারা, তারা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তার লেখা কিতাব, বিখ্যাত কিতাব ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী, তিনি বলেছেন, উনার প্রিয় শাগির্দ ইমামে সাখাবী 902 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 1718 এবং 1719 পৃষ্ঠার মধ্যে, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারী, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন। 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, এমন একজন ব্যক্তি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আল্লামা ইমামে তাবরানী, তার লেখা বিখ্যাত কিতাব আল মুজামুল কাবির লিত তাবরানীর মধ্যে, মুসনাদে বাজ্জারের মধ্যে, ইমামে বাজ্জার 4403 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শোনো, ঈদে মিলাদুন্নবীর দলিল, মিলাদের দলিল বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা বলি নাই। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী বলেছেন, ইবনু হাজার আসকালানীর একটা চুলের সমান তো আমাদের জ্ঞান নেই। আমার দেশের আলেমদের একটা চুল পরিমাণের, উনার একটা চুলের সমপরিমাণ জ্ঞান আমাদের কারণ নাই। উনি বলেছেন ঈদে মিলাদুন্নবীর দলিল, মিলাদের দলিল, কিয়ামের দলিল, উনি বলেছেন এই দলিল আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। সুবহানাল্লাহ বলেন।